এই যে দেখতেই পাচ্ছ কত বাজার, মুদিখানা আর কি বাজার নিয়ে চলে এসে মাসকাবাড়ি বাজার দেখতে পাচ্ছ এই যে। আর আমি তো ভীষণ খুশি হয়েছি মুদিখানা বাজার দেখে, কারণ না আমি না অল্পতেই খুশি। কারণ কি জানো তো, এই যে এটা কেক, কত রকমের বিস্কুট বেকারি থেকে নিয়ে এসেছে, এই যে সব নিয়ে এসেছে মুদিখানা থেকে। আমি অল্পতেই খুশি, তার কারণ কি বলো তো, মানে আমি অল্প অল্প যেটা বলি সেটা যদি কম দামে হয়, সেটা যদি এনে হাজির করে আমি এত খুশি হয়ে যাই। আমি বলেছিলাম কতগুলো ডিব্বা আনবে, তাও অনেক দিন আগেই বলেছিলাম। আর এই যে দেখো আমি দেখাচ্ছি, আমার জন্য ডাব সাবান এনেছে, আমি একটা আনতে বলেছিলাম, এটা আমাদের বলে প্যাকেটে 3টে আছে, তাও বলে একটু লাভ হচ্ছে বলে, মানে একবারে 3টা কিনলে একটু লাভ হয়, ওই জন্য 3টে একবারে একটা বাক্স করে কিনে নিয়ে এসে। আর এদিকে দেখো আমার বড়ি মুদিখানা সব বাজারগুলো গুছিয়ে দিচ্ছে, ওই ঠেলে ঢুলে দেয় কৌটো টোটোতে, আমাকে এগুলো করতে হয় না, ওই সব করে দেয়। আর এদিকে দেখো আমি কেন খুশি হয়েছি বলতো, এই যে দেখো ছোট ছোট ডিব্বাগুলো নিয়ে এসেছে। আমি বলেছিলাম তো ডিব্বা এনো, চিনি, তারপরে ওই যে ওগুলো না সব পাতলা পাতলা হয়ে গেছে অনেকদিন, এগুলো সব ভরে দিল বসে বসে, আমি তো অত দেখালাম না। আর এই যে দেখো আস্তে আস্তে সব ভরছে। না আমি আবার তেলে, সর্ষার তেলে প্যাকেট খাই, এই যে ডিব্বাগুলো দেখো এনেছে, এই জন্য আমি ভীষণ খুশি। আমি বলেছিলাম তো যে এনে, আর মগটা ইসের মধ্যে ফ্রি পেয়েছে, তার জন্য আমি ভীষণ খুশি ওই এগুলো ডিব্বাগুলো দেখে। ওগুলো একটাতে চিনি রেখেছি বন্ধুরা, আর একটাতে জিরের গুঁড়ো, আর একটাতে ওই যে হলুদের গুঁড়ো রেখেছি। 3টের জন্য আনতে বলেছিলাম, কারণ কি আগের কৌটোগুলো না সব পাতলা পাতলা হয়ে গেছে, নিচের তলটা খুব পাতলা হয়ে গেছে, এই জন্য আনা করা। আমি বলেছিলাম স্টিলের আনতে, তবে স্টিলে বলে অত মানে ঠিক মতো মনের মতো পাচ্ছে না, মিডিয়াম বলেছি তো, বড় বড় পায় বলে তাহলে মিল্ক ক্যানগুলো নিয়ে আসে। আমি যে না, অত বড় মিল্ক ক্যান দিয়ে কী হবে, ওগুলো আছে বন্ধুরা আমার মিল্ক ক্যান, আমি তুলে রেখেছি, একটা আছে, ওরকম দিয়ে আমার পোষায় না, আমার একটু ছোট ছোটোর মধ্যে ডিব্বার বলছিলাম, বুঝে নেয় নাকি, যাই হোক। পরে আমি বললাম তাহলে প্লাস্টিকেরই নিয়ে এসো, তা প্লাস্টিকে নিয়ে এসেছে। ভীষণ আমি খুশি হয়েছি, আমি অল্পতেই ভীষণ খুশি, এটাই আর কি তোমাদের কাছে বলার ছিল। আর এই যে হ্যালো বন্ধুরা, অঞ্জনমির চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ওই যে ডিমগুলো দেখালাম, ওগুলো সকালবেলার থেকে ওই ভিডিওটা তখন থেকে স্টার্ট করলাম, তাহলে এখন থেকে আমি আমার ভিডিও স্টার্ট করলাম। আর তোমরা আমার সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো কেমন বন্ধুরা। আর আমাকে অনেক সাপোর্ট করো, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর এদিকে আমি সকালবেলা দেখালাম, ওই যে সকালে ডিম এক গাদা এনে আবার বড়ি গুছিয়ে দিল। আর এদিক দিয়ে যে আমি চা খেয়ে নিলাম, আর এদিক দিয়ে বিছানাটাও তুলে গুছিয়ে নিলাম। প্রথমে দেখালাম কেমন এলোমেলো হয়ে আছে, কারণ তখনই ছেলে উঠেছে, ছেলে যাবে বলে কলেজে, আমি আলমারি থেকে কলেজের ড্রেসগুলো বার করে রেখে দিলাম। এদিকে দেখো সবজিও কাটতে বসে গেছি। ছেলের ড্রেসগুলো বন্ধুরা এখন আমি আর আয়রন করতে পারি না, এত গরম, মানে কি বলবো, বীভৎস গরম আবার 2 দিন ধরে পড়েছে, ওই জন্য আমি আয়রন করিনি, এমনি ভাঁজ করে করে রেখে দিয়েছিলাম, ওইটাই বার করে দিলাম। আর এদিকে দেখাচ্ছি দেখো, এদিকে শাক কেটে নিলাম, আর এদিকে দেখাচ্ছি ঝিঙ্গে, সবাই তোমরা কি সুন্দর মানে গোটা গোটা এরকম লম্বা লম্বা করে চেঁচে নাও না, আমি ওইভাবে পারি না, আমি টুকরো টুকরো করে এইভাবে ছুলে ছুলে এই যে কাটলাম, ওটাই দেখালাম। এদিকে আমার জন্য একটা গোলা রুটি, এদিকে চাও করে নিলাম। আর এদিকে দেখো আমি ভাবছি আজকে আর কিছু করব না, শুধু বড় করে একটা ছোট ছোট মাছ আছে, চুনো মাছ, ওই মাছের একটা তরকারি করবো। এই যে দেখো তরকারিটাও বসিয়ে দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে করছি, আর সব রকমের সবজি দিয়েছি, বেগুন, আলু, ঝিঙে, আর হচ্ছে টমেটো, আর পেঁয়াজ, রসুন, আদা, এই এই দিয়েছে, আর একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নুন মিষ্টি যেরকম যে দাও এরকম করে। এই দেখো একটা বড় করে সবজি করে রেখেছি। তোমরা হয়তো বলে কোথায় বড়, হ্যাঁ বন্ধুরা, আমি না ছোটো মাছগুলো অত সবজি দেই না, তা আজকে আবার সব সবজি দিয়ে করেছি, তো ওই জন্যই তরকারি, একটাই তরকারি করেছি, আর একটু খালি শাক ভাজা করেছি, আর কিছু করে নেই, ওই জন্য একটা তরকারি বড় করে করে রাখলাম। কারণ এই যে দেখো, এই দেখো হয়ে গেল।
এই যে দেখেছো তরকারিটা হয়ে গেল। আর একটুখানি কালকের বড় মাছের একটু ঝোল ছিল, সেটা একটু জাল করে রেখে দিলাম আমার বরের জন্য। আমি আর আমার ছেলে বড় মাছ বেশি খেতে পারি না, ওই জন্য কালকেরটা একটু জাল করে রেখে দিলাম, আমার বর খেয়ে নেবে। এদিকে দেখিয়ে দিলাম সব কাজ করে আমার পরিষ্কার করা হয়ে গেল রান্নাঘর। আর এদিকে উপরের ফ্যান চলছিল, ফ্যানটা বন্ধ করে এই ঘরে ফ্যান চালিয়ে ঢুকে গেলাম। দারুণ, মানে কি বলবো তোমাকে, স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আর কি স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। আবার দেখো ওই ঘরে গিয়ে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা চাপিয়ে এই ঘরে বসেছিলাম, ভাতটাও হয়ে গেল। এখন আমি ভাতের মারটাও গেলে নিচ্ছি। আগে না চান করে ভাতটা করতাম, এখন বন্ধুরা পারি না, এত গরম। আমি কত তাড়াতাড়ি ওই ঘর থেকে বেরিয়ে আসবো, ওই জন্য ভাতটাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নামিয়ে তারপরে ঘর দোর মুছে তারপরে চান করতে চলে গেলাম। চলে গিয়ে এখন আমি ওই তাই করি, চানের আগে ভাতটা সব করে নিই। আর এই যে চলে গেলাম, চলে গিয়ে এই যে দেখো আমি কেচে নিচ্ছি জামা কাপড়। এই যে এই যে দেখো দেখাচ্ছে, ওই যে কালকে যে সাবানটা এনেছিল ওখান থেকে একটা সাবান নামিয়েছি, ভাবলাম একই সাবান এনেছে, কেন এটা দাম বেশি নিল না, দেখলাম না বন্ধুরা একটু মোটা দেখলাম সাবানটা। আর এদিকে দেখো সাবানের প্যাকেটটা কোন দিকে ফেলছি, ডাস্টবিনে কিন্তু ফেলছি না, দেখো একটা ইটের মানে দেয়ালের সামনে ঘেঁষে রেখে দিলাম। কী করবো জানো, ওর মধ্যে ওই যে দেখো মোবাইলটা বসিয়ে রেখে এলাম, রেখে এসে আমি ওখানে ওই মোবাইলটা চালু করে দিলাম, এইদিকে আমি ভিডিও বানাচ্ছি। ওর উপর কেউ এরকম তোমরা করো, একটা সাবানের প্যাকেটের উপরে মোবাইল রেখে? আমি তো প্রথমে ভাবছিলাম চ্যাপটা হয়ে যাবে নাকি, দেখলাম চেপটে গেল না, দিব্যি বসে রইলো মোবাইলটা। আমার মোবাইলটা বড্ড ভারী বন্ধুরা, কি বলবো তোমাদের। আর এদিকে এই যে দেখো আমি প্রচুর মানে জোরে জোরে আঁচড়ে নিয়ে জামা কাপড় কেচে নিচ্ছি। আর এইদিকে গরমও লাগছে, প্রচুর গরম, জামা কাপড় কাচাকাচি করলে একটু গরমও লাগে। আর এই যে দেখলেন আমাকে এদিকে এলাম, প্রথমে ভাবছিলাম আমার ভিডিওটা আর হবেই না, পড়ে গেছিলো, মানে পড়ে না, যে বড় বড় করে কাচাকাচি করলাম না জোরে জোরে ছুঁড়ে ছুঁড়ে, অনেক জল ছিটে গেছিলো মোবাইলে। হঠাৎ করে দেখলাম মোবাইলটা আপনি আপনি বন্ধ হয়ে গেল, কি চলছিল, নানান রকম জিনিস চলে আসছিলো, তখন ভাবলাম ভিডিওটা মানে হলোই না। পরে গিয়ে দেখো, এই দেখো করতে গিয়ে দেখলাম না ভিডিওটা ঠিক হয়েছে। আর এদিকে কাচাকাচি করা হয়ে গেল, এখন আমি চান করতে ঢুকে যাব, ওইটাই তোমাদের বলছি। আর এদিকে আমি চান করতে চলে গেলাম, চানও হয়ে গেল। এদিকে দেখো আমার মুখে ক্রিম টিরিম দিয়ে সিঁদুর দিতেও চলে এলাম, ভাবলাম পুজোটা দিয়ে নেবো। আমি আবার চান টান করে সিঁদুর টিঁদুর দিয়ে তারপরেই পুজোটা দিই, কারণ আগে না আমি চান করে মাথায় গামছা টামছা বেঁধেই পুজো করতাম। আমি আবার প্রথমে যে বাড়িটা ভাড়া ছিলাম, ওই বাড়ির ভদ্রমহিলা আমাকে বললো, না অঞ্জনা, আমি তো অঞ্জনা, তোমরা জানোই আমি অঞ্জনা ভৌমিক। যাই হোক, তা তোমাদের না কাউকে গুড মর্নিংই জানায়নি, কিন্তু যাই হোক এখন তো গুড মর্নিং হবে না, একটু দুপুর হয়ে গেছে, 11:30, পুরো পুরো 12টা বাজতে চলো, সবাইকে তাহলে গুড আফটারনুন। আর এদিকে দেখো আমি পুজো দিচ্ছি সবার, মানে কি বলবো তোমাকে, তখন ওই বন্ধুরা, ওই ভদ্রমহিলা বলল যে না পুজো করবে, চান টান করে পুরো মুখে ক্রিম দিবে, সাজুগুজু করবে, তারপরে পুজো দেবে, তাহলে ঠাকুর খুশি হয়। আর যদি তুমি কোনো রকম অমনি করে মাথায় গামছা টামছা দিয়ে পুজো দাও না, তাহলে বলবে কি যে ঠাকুর বলবে যে কেমন করে আমাকে পুজো দিচ্ছে পাগলির মতো সেজে। ওর জন্য উনি যেদিন থেকে বলেছে, বলো বড়রা বললে তো ওগুলো কথা বলে না, সবার থেকে এক একজনের কাছ থেকে এক এক রকম কাজ শিখতে হয়, এক এক রকম কাজ জানতে হয়, এক এক রকম কাজ শুনতে হয়। অনেকে আছে দেখবে ছোটদের কাছ থেকে কোনো কথা শুনতে যায় না, বলতে গেলে বলে হ্যাঁ হ্যাঁ আমি জানি, এই কথাটা বলে, অনেকে আছে এরকম, মেয়ে ছেলে আছে বলে। কিন্তু আমাকে না একটা ছোট্ট বাচ্চাও যদি কিছু বলে যে জানো আন্টি, বা জানো কাকিমা, বা জানো যেটাই বলুক, দিদি বৌদি যেটা বলুক যে এটা করলে ভালো হয়, আমি না মন দিয়ে তার কথাটা শুনে আবার তার মতো কাজ করার চেষ্টা করি। এইটি আমার অভ্যাস, জানো তো। তা আমি ওইভাবে ওই ভদ্র মহিলার কথা শুনে ওইভাবেই এখন পুজো, ওই যে শুরু করেছি ওইভাবেই দিই। চানের আগে চান টান করে সাজুগুজু না করে আমি পুজো দিই না। এদিকে দেখো আমার পুজো হয়ে গেল, এদিকে আমি জামা কাপড় এনে গুছিয়ে নিলাম, এদিকে আমি আর আমার ছেলের বর খেতে বসেছি। আজকে তো তেমন কিছু করিনি, শাক, কলমি শাক ছিল, আলু দিয়ে করেছি, রসুন দিয়ে, আর এই যে বড় করে একটা ছোটো মাছের, চুনো মাছের একটা তরকারি। আর আমার বর খাচ্ছে ওই যে বড় মাছটি, আগের দিনে ঝোলটা ছিল সেটাকে জাল করে রেখেছি, এক পিস মাছও ছিল, সেটা দিয়ে বর খাচ্ছে। তাহলে ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা,
রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা, আর আমার সাথে থেকো, কেমন? আর আমি দেখাচ্ছি, এই দেখো আমি চুনো মাছ দিয়ে খাচ্ছি, ছোট ছোট মাছ দিয়ে দেখাচ্ছি। আমি ভীষণ ভালোবাসি, আমার ফেভারিট মাছ বললেই চলে। আর বর খাচ্ছে বড় মাছ দিয়ে। তাহলে টাটা।